আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টোটো কোম্পানি। ঘড়িতে সময় সকাল অলমোস্ট 7:30। আর সকাল মানেই আমি বের হয়ে গেছি আমার হ্যাপিনেসের খোঁজে আর কি। নিজের সুখ বা ভালো লাগার খোঁজে সকালবেলা বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না, তবে সকালবেলা ঘুরতে ভালো লাগে, বের হইতে ভালো লাগে, তাই বের হয়ে গেছি। আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আপনি আপনার জীবনের ছোট্ট ছোট্ট জিনিস থেকে আপনার জীবনের সুখটা খুঁজে নেন। যখন ছোট জিনিস থেকে আপনি সুখটা খুঁজে নেবেন, তখন আপনার মতো হ্যাপি আর কেউ থাকবে না। আর নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে, অন্য কেউ আপনার হাতে সুখটা নিয়ে এসে হাতে ধরায় দিবে না। তো নিজেরটা নিজেতেই নিতে হবে। আর সকালবেলা তো ভালো শীত পড়ে গেছে। আমি আসলে এরকম করি না, আশা করি না যে এত শীত পড়বে। মোটামুটি শীত পড়ে গেছে আর হাত অনেক ঠান্ডা লাগতেছে। গ্লাভসটা কেন নিয়ে আসলাম না, তো এয়ারপোর্ট থেকে গ্লাভস নিয়ে আসতে হবে, না হলে তো প্রবলেম। যদিও একটু দেরি হয়েছে, 7:30, খুব যে বেশি সকাল তাও না, তারপরেও এখনও ভালো শীত আছে। নেক্সট টাইম থেকে গ্লাভসটা নিয়ে আসতে হবে। আর আসি কোথায়? আসি হচ্ছে চার মাথার দিকে, মানে চার মাথার দিকে যাচ্ছি আর কি। সো প্ল্যান ছাড়া বের হয়েছি, এইদিকেই যাচ্ছি। সকাল সকাল আমি যাচ্ছি, আর আমার ডান পাশ থেকে সূর্য উঠতেছে আর কি, মানে উঠতেছে, উঠে গেছে, অনেকটা উঠে গেছে। আজকে দেরি হয়েছে একটু বের হইতে, একটু অসুস্থ। এই যে আপনার কণ্ঠ তো শুনতেছেন, মানে ঠান্ডা লাগছে। তো মানে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, জাস্ট ইগনোর। কারণ বেশ কয়েকদিন হচ্ছে খুব ঠান্ডা লাগছে, সর্দি ছিল, হালকা হালকা জ্বরও ছিল। তারপর ওই তো ভাই, যদি মনে মনে হয় যে আমার বের হইতে হবে, তাইলে আর সর্দি আর জ্বর কি, মানে বের হইতে হবে, মানে বের হইতেই হবে। তো সেই জন্যই বের হয়ে গেছি। যা যা হয় হবে, পরে হবে, সমস্যা নেই। ঠান্ডা লাগলে তো ঠান্ডা লাগবেই, তাই বলে কি এই সকালের এই ভাইবটা মিস করব, আমার যেটা ভালো লাগছে এটা মিস করব? কখনোই না। তো যাই সামনের দিকে, চার মাথার দিকে, দেখি ওখানে হয়তো বা কোথাও একটু নাস্তা করব, দেন তারপরে একটু ঘুরবো। আর আজকে খুব বেশি দূর যাব না, ঘুরবো না, কারণ শরীরটা খুব বেশি ভালো না, ভালো লাগতেছে না। আসি এখন চার মাথায়, কোন দিকে যাব? ডানে বামে না সোজা? ডানে বামে না সোজা? না, বামে যাব আজকে, বামেই যাব। বামের দিক দিয়ে শহরের ভিতরে ঢুকবো আর কি। সামনে হয়তো বা হোটেল পাবো, সেখানে নাস্তা করে নেব। সোজা গেলে তো যাইতামই, বা ডানে দিকে গেলে ওইদিকে নওগাঁ রোডে চলে যাইতাম। বাট আজকে শরীরটা খুব একটা বেশি ভালো না, তাই বামেই ঢুকে গেলাম। আর এই সকালবেলার শীতের সকালের ভাইবটাই ভাই অন্যরকম। মানে হালকা হালকা শীত বা একটু বেশি শীত হলেও একটা ভাইবটা অন্যরকম, একটা ভাইব কাজ করে, ভালো লাগে এরকম সময়। আলহামদুলিল্লাহ, এইখান থেকেই নাস্তাটা সেরে নিলাম আর কি। সো একদম রোড সাইডে, আর এরকম আমার রোড সাইডের ইয়েতে, ছোটো ছোটো ইয়েতে খাইতেও ভাল লাগে। আমি সব জায়গায় খাইতে পারি, সমস্যা নেই। তো আমার রিজিক এখানে ছিল, এখানেই খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, যা খাইছে আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য ক্যামেরাটা অন করি নাই, কেন জানি ভালো লাগতেছিল না, তাই অন করি নাই। আমি কই ভাবছিলাম কই খাবো আর কই খাইলাম। রিজিক একটা বড় জিনিস ভাই। তো রিজিক নিয়ে একটা কথা বলি, এটা আমার আমার সাথে ঘটে যাওয়া, এই জাস্ট রিসেন্ট 2-3 দিনের, 2-1 দিনের আগের একটা ঘটনা আপনার কাছে শেয়ার করি। এটা হচ্ছে
আর আব্বু আম্মা এক জায়গায় গিয়েছিল, ওইখান থেকে আসার সময় বেশ কিছু মিষ্টি নিয়ে আসছে তো বাসায় নিয়ে আসছে। বেশ অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে খাওয়ার জন্য রাতের বেলা। তো আমি মানে খাবো আর কি, যদিও আমি মিষ্টি সেরকম খাই না, বাট বের করছি প্যাকেট থেকে, বেরও করলাম, বের করে রাখছি। আমি মানে বের করে রাখা হয়েছে ততক্ষণ পর্যন্ত দিয়েছে হ্যাঁ মিষ্টি খাবো, বাট হুট করে কেন জানি আর খাবো না। মানে রিজিক ওইটা, মানে আর খাবো না বলতে আর খাবোই না, খাই নাই। তো ওইটাই যে একটা কথা আছে না, যে যদি রিজিকে থাকে তাহলে উড়ে আসবে, আর যদি রিজিকে না থাকে আপনি উড়ে যেয়েও পাবেন না। তো রিজিক হচ্ছে বড় জিনিস। রিজিক নিয়ে এত ইয়ে করার কিছু নাই। আপনার রিজিকে ওপরওয়ালা যেটা রেখেছে সেটা হবেই, সেটা একদম ঠিক সময়ে হয়ে যাবে, এবং যেখানে রাখছে সেইখানেই হবে। যাই হোক, তো এটাই হচ্ছে কথা। আর এত সকাল সকাল মোটামুটি ৮টার দিকেও শহরে দেখেন কিন্তু গাড়ি ঘোড়ার চাপ ভালোই শুরু হয়ে গেছে মানুষজন। আজকে আমি কিন্তু শুক্রবার বের হয়েছি, তারপরে ওইদিকে আমি আর ভিতরে গেলাম না, ৭ মাথার দিকে গেলাম না। আজকে কিন্তু মোটামুটি একটু ভালোই শুরু হয়ে গেছে। ৮টা বেজে গেছে। আর কি বলে, শহরে আসলে কি এদিকে যে পরিমাণ জ্যাম ট্যাম হয়, এই কষ্টে আর মানে শহরের দিকে আসতে চায় না, মন চায় না। ও, আমার একটু ফুয়েল উঠান লাগবে। আমি দেখি বাইকে একটু ফুয়েল উঠাই। আর নিজের তো পেট ভরালাম, এখন বাইকের একটু পেটটা ভরাই। এখানে পাম্প দেখতেছি, যদিও আমি এখান থেকে উঠাই না, আমি যেখানে উঠাই ওইখান থেকে যাইতে আবার একটু ঘুরে যাওয়া লাগবে, তো অত দূর যাবো না আর কি। আঙ্কেল নেন, টাকা নেন, টাকাটা নেন। আসি এখন দত্তবাড়ির দিকে। এইখান থেকে একদম আর কিছু করবো না, সোজা বাসার দিকে চলে যাব। ৮টা পার হয়ে গেছে, তো এখন একটু টান দেব। তো তাইলে খাওয়া দাওয়া শেষ, বাইকের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন বাসার দিকে ফেরার পালা। তো আবার হুটহাট এরকম সকালবেলা নিজের সুখের খোঁজে বের হয়ে যাব, আর আপনাদের সাথে নিয়ে বের হব আর কি, আপনাদের ইয়ে করার জন্য, সামনে কথা বলার জন্য বের হয়ে যাব। তো দ্যাটস ইট, এটাই আজকের মতো। আজকের ভিডিওটা একটু ছোট হবে, বেশি কিছু বলি নাই, আর খুব জায়গা আমি ঘুরি নয় আজকে, তো শরীর খারাপ ছিল এই জন্যই আর কি। তাইলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।